আপনারা দেখছেন নিউজ বাংলা। কাকদ্বীপের একাধিক জায়গায় বিধায়কের নামে পড়ল দুর্নীতির পোস্টার, খুনের অভিযোগ বিধায়কের বিরুদ্ধে। ভোটমুখী বঙ্গে অস্বস্তিতে শাসক শিবির। তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব দাসকে খুন সহ একাধিক দুর্নীতির অভিযোগে পোস্টার দেওয়া হয়। পোস্টারের নিচে নারায়ণপুর অঞ্চলের তৃণমূল কর্মীদের কথা উল্লেখ। পোস্টারে লেখা, উন্নয়নমূলক প্রকল্প থেকে পঞ্চায়েত স্তরের বিভিন্ন কাজে আর্থিক অনিয়ম হয়েছে। দলীয় প্রভাব খাটিয়ে সুবিধাভোগীদের তালিকা তৈরি করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। 2026 সালের নির্বাচনে মন্টুরাম পাখিরাকে টিকিট দেওয়া হলে তিনি লক্ষাধিক ভোটে পরাজিত হবেন। প্রার্থী পরিবর্তন না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয়। এই সকালে বাজার যাওয়ার পথে কিছু একটা পোস্টার আছে পড়ে দেখলাম, দেখা যাচ্ছে যে আমাদের এই স্থানীয় এমএলএ কাউকে টাকা খাইয়ে তাকে সে নিজে টাকা খেয়ে অন্য কাউকে সভাপতি কিছু বানিয়েছে, পুকুর ভরার এটা সেটা কিছু তো লেখা রয়েছে। হ্যাঁ, সবাই যারা যাচ্ছে তাই দেখছে। কারা ফেলালো, কে ফেলালো জানি না, এগুলো জানি না, সেরকম হয়তো সম্ভবত রাতের অন্ধকারে করেছে। হ্যাঁ, এছাড়া অন্য কিছু বলতে পারবো না। জাস্ট পোস্টারগুলো পড়ে আছে তাই পড়ে দেখছে। আপনার নাম? আমার নাম শোভন নায়ক। বাবু ওইসব তুলে লাভ নেই, একটা পোস্টার দিচ্ছে, এটা পড়তে। কার নামে পোস্টার পড়েছে, কি দেখছেন? ওটা ওই তো দেখে নাও কার নামে। আর আপনি তো দেখছেন? হ্যাঁ দেখছি। এটা কে, এটা কার নামে পোস্টার পড়েছে? মন্টুরাম পাখি। এখানে কে স্যার? হ্যাঁ, তিনি কে রয়েছেন? এখানকার এমএলএ। কি নাম আপনার? সকালবেলায় সবাই সবসময় আমাদের এখানে কর্ম নিয়ে ব্যস্ত থাকি। এসে সকালবেলা দেখছি চারদিকে সব পোস্টার মারা, এখানে একটা, ওখানে একটা, ক্লাবের সামনে চারদিকে মারা আছে। কি কাদের পোস্টার, কি পোস্টার লেখা আছে? লেখা আছে কাটতে 4 লক্ষ টাকা নিয়ে প্রদান দিয়েছে, এইসব লেখা আছে। অনেক রকম কুটুক্তি ভাষা লেখা আছে, এগুলো আমরা পড়িনি এখনো, সব পোস্টার দেখেছি। এটা কাদের নামে পোস্টার পড়েছে? মন্টুবাবুর নামে। মন্টুবাবু কে রয়েছে এখানে? মন্টুবাবু রয়েছে, আর একজন কে রয়েছে? মন্টুবাবু এখানে কে? মন্টুবাবু আমাদের এখানে এমএলএ ছিল। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে বিষয়টি বিরোধীদের চক্রান্ত বলে দাবি সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব হালদারের। এটা অবাক কিছু নেই, সব জায়গায়, সারা রাজ্য জুড়ে, সারা জেলা জুড়ে, সব জায়গায় বিজেপির চক্রান্ত। এটা বিরোধীরাই এই জিনিসটা করছে, তাই তো? বিরোধীদের চক্রান্ত, তাদের তো বলার মানুষের কাছে দেওয়ার কিচ্ছু নেই, বলার কিচ্ছু নেই, তাই কুৎসা অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করে। কিন্তু বিরোধীদের পক্ষ থেকে বলছে যে তারা এই পোস্টার ফেলেনি, তাদের পোস্টার ফেলার দরকার নেই, তারা প্রকাশ্য মঞ্চ থেকেই তো বিধায়কের দুর্নীতির কথা বলে। কার মঞ্চ থেকে বলে? বিরোধীদের দাবি তারা প্রকাশ্য মঞ্চ থেকেই তো বিরোধিতা করে বিধায়কের দুর্নীতি নিয়ে, তাহলে তারা কেন ফেলতে যাবে? এটা কেন ফেলতে যাবে? মূর্তি ভাড়া, পোস্টার ফেলা, এসব নোংরা সাম্প্রদায়িক জব বিজেপি ছাড়া আর কে করে? অভিযোগ অস্বীকার বিজেপির। তৃণমূলের গোষ্ঠী কোন্দল হতে পারে বলে কটাক্ষ মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপির সদস্যের। হাস্যকর, আমরা মন্টুবাবু অর্থাৎ আমাদের এমএলএ, উনি যে দুর্নীতির সাথে যুক্ত, চোর, তো আমরা এটা পোস্টার ফেলে বলতে যাব কেন? পয়সা খরচ করে পোস্টার ছাপিয়ে আমাদের ছেলেদের শক্তি ব্যবহার করে আমরা এটা বলতে যাব কেন? আমরা মিটিংয়ে, সভায়, মাইক টাঙিয়ে সব জায়গায় বলি মন্টুরাম পাখিরা দুর্নীতিবাজ। আমরা এটা সব জায়গায় বলি, কারণ ওনার ভাই
ওনার ভাইয়ের যে 40-50খানা লরি চলে রাস্তায়, এটা কোথা থেকে এলো? তারপরে ওনার যে আমাদের গৌরীয় মঠ আছে, ওনার বাবার নামে লিখিয়ে নিয়েছিলেন। তো এটা উনি দুর্নীতি না করলে কি কোথা থেকে লিখবেন? কাকদ্বীপে বালি সিন্ডিকেট করে কি করে? কাকদ্বীপে আবাস যোজনায় দুর্নীতি হয় কি করে? কাকদ্বীপে শৌচালয় দুর্নীতি হয় কি করে? সবেতেই মন্টুবাবুর হাত আছে এবং মন্টুবাবু চরম দুর্নীতিগ্রস্ত। ওনার ভাইয়ের লরি চলে, উড়িষ্যায় গিয়ে ওনার ভাই পেট্রোল পাম্প করে এবং হোটেল বানায়, এগুলো সব তথ্য আছে আমাদের কাছে। তো ওনার বিরুদ্ধে আমরা যদি বলতে চাই পোস্টার তৈরি করে কেন মারতে যাব? আমরা সরাসরি বলছি, মন্টুবাবু আপনি দুর্নীতিগ্রস্ত মানুষ। আপনি কাকদ্বীপ বিধানসভার যতজন বিধায়ক এসছে এখানে আপনি সব থেকে নিকৃষ্ট মানের বিধায়ক হয়েছেন। কাকদ্বীপের লজ্জা আপনি এটুকু মেনে রাখুন। এটা আমরা করিনি, তদন্ত করে দেখুন। আপনার হাতে পুলিশ আছে, প্রশাসন আছে, তদন্ত করে দেখা হোক। আমরা দাবি করছি তদন্ত করে দেখা হোক। আমরা যেটা বলতাম আজকের আপনার দলের ছেলেরা সেটা বলছে, মন্টুবাবু আপনি দুর্নীতিগ্রস্ত মানুষ। আমরা চাই আপনি 26-এ দাঁড়ান এবং 26-এ আপনি জিতেছেন অনেক দিন থেকে। 26-এ হারার স্বাদটা নিয়ে আপনি রাজনীতি থেকে বিদায় নিন। দেখা যাচ্ছে বিধায়কের সঙ্গে তার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান যে মন্টুবাবু যে রয়েছে যে সাগরেদ রয়েছে তার নামও দিয়েছেন। পশ্চিমবাংলা জুড়ে মমতা ব্যানার্জি যে দুর্নীতি করছে তার সাঙ্গপাঙ্গ নিয়ে ঠিক সমানভাবে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা, তার সাঙ্গপাঙ্গ এলাকার পঞ্চায়েতের প্রধান, এলাকার সদস্য এবং তার কাছের কিছু ব্যক্তিদেরকে নিয়ে উনি দুর্নীতিটা করেন। এটা প্রতিষ্ঠিত। তাহলে কি যারা বলছে এটা বিজেপি প্রচার বলে? এটা ওনারা মুখ রক্ষা করার চেষ্টা করছেন, অন্য কিচ্ছু না। নিজেদের মুখ প্রকাশ পেয়ে গেছে। কাকদ্বীপের সব থেকে দুর্নীতিগ্রস্ত এমএলএ আপনি মন্টুরাম পাখিরা। এটা বিরোধীদের নামে অভিযোগ তুলে উনি মুখ রক্ষা করার চেষ্টা করছেন। তদন্ত করা হোক, ওনাদের হাতেই পুলিশ, তদন্ত হোক। এটা কি গোষ্ঠীকন্দল মনে হয়? গোষ্ঠীকন্দল হলে হবে, কারণ তৃণমূলের গোষ্ঠী তো আছে প্রমাণিত। আবার তৃণমূল শুধু পোস্টার ফেলে গোষ্ঠীদ্বন্দ্ব করে না, ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব হয় বোম বন্দুক দিয়ে। আপনার নাম? অভিজিৎ মণ্ডল, বিজেপির জেলা সদস্য। কিছুদিন পরেই বাজবে ভোটের দামামা। তার আগে এই দলের বিধায়কের পোস্টার ঘিরে বেশ অস্বস্তিতে শাসক দল। যদিও দলের অন্দরে কোন্দলের অভিযোগ উড়িয়ে দিচ্ছেন তারা। এর প্রভাব কি পড়বে ভোট বাক্সে? ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।